তাহাজ্জুদের সালাত সম্পর্কে অনেক বিশেষজ্ঞ উলামায়ে কেরামের বক্তব্য হলো যে 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের সালাত ছিল ফরজ সালাত, এবং বিভিন্ন হাদিস থেকে এরকম বোঝাও যায়। তাহাজ্জুদের সালাত এটি একসময় ফরজ ছিল, এছাড়াও পরবর্তীতে এটি গুরুত্বপূর্ণ নফল সুন্নাহ সালাত হিসাবে রয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে আসছে, তিনি বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাত জেগে সালাত আদায় করবে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত পড়বে, রাত জেগে সালাত পড়বে। কেন? কারণ ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ তোমাদের পূর্বে যত নেককাররা ছিলেন, পৃথিবীতে ভালো মানুষ ছিলেন, তাদের চরিত্র ছিল, তাদের অভ্যাস ছিল, তাদের নিয়ম ছিল, তারা এই কিয়ামুল লাইল বা রাত জেগে তাহাজ্জুদের সালাত পড়তেন। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেন যে পৃথিবীতে এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো নেককার আল্লাহর প্রিয় বান্দা গত হয় নাই যিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন না। তার মানে আল্লাহর কেউ প্রিয় পাত্র হতে হলে, কেউ আল্লাহওয়ালা মানুষ হতে হলে, নেককার সালেহ মানুষ হতে হলে তাকে অবশ্যই কিয়ামুল লাইল বা রাত জেগে তাহাজ্জুদের সালাতের অভ্যাস করতে হবে। আর সেজন্য সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি শুয়ে যেতে হয়। নবী আলাইহিস সালাম আরও বলেছেন, এটার আরো উপকারিতা হলো ওয়াকরবাতুন ইলা রব্বিকুম, এই তাহাজ্জুদের সালাত বান্দাকে তার রবের খুব কাছাকাছি নিয়ে যায়। তোমরা যদি আল্লাহর খুব নৈকট্য অর্জন করতে চাও, আল্লাহর খুব কাছাকাছি যেতে চাও, তাহলে তাহাজ্জুদের সালাত তোমরা পড়বে, রাত জেগে সালাত আদায় করবে। আরো বলেছেন ওয়া মুকাফফিরাতুন লিসসাইয়্যাত, ছোটখাটো যত ভুল ত্রুটি হয়ে থাকে এগুলো সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন কিসের মাধ্যমে? এই তাহাজ্জুদের সালাত বা কিয়ামুল লাইলের মাধ্যমে। আরো বলেছেন যে এই সালাতের আরেকটা ফজিলত হলো যে গুনাহ এবং পাপাচার থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। এমনি যে কোনো সালাতের স্বভাবই হলো, সালাতের বৈশিষ্ট্যই হলো যে সালাত মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। বিশেষভাবে সালাতুল তাহাজ্জুদ বা তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফজিলত এবং বৈশিষ্ট্য দিয়ে রাখছেন যে এই নামাজ যে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহ থেকে আস্তে আস্তে দূরে রাখেন, সরিয়ে রাখেন। তাহাজ্জুদের সালাতের ফজিলত অগণিত, অপরিসীম, বলে শেষ করা কঠিন। নবী আলাইহিস সালামের হাদিসে আসছে, তিনি বলেছেন রাতের শেষ ভাগে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে ক্ষমার কথা বলেন এবং বলেন তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব? তোমাদের মধ্যে কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তার চাওয়া পূরণ করব? এই সময়টা ইবাদতের জন্য সবচাইতে বেস্ট এবং উত্তম সময়। এই কিয়ামুল লাইল এত ফজিলতপূর্ণ একটি আমল, এত গুরুত্বপূর্ণ একটি আমল, কিন্তু আজকের আমাদের তথাকথিত ব্যস্ততার এই জিন্দেগিতে